বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়ামি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাতলা মাছের রেজালা। আর এখানে তার জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম কাতলা মাছ রয়েছে। আর কাতলা মাছের সাইজগুলো কিন্তু এইরকম করে আমি কেটে নিয়েছি বাজার থেকে। আর এখন কাতলা মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য কিন্তু শুধু লবণটা মাখিয়ে নেব কাতলা মাছের মধ্যে। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু কাতলা মাছের রেজালা, সেই জন্য কিন্তু হলুদ একটুকু ব্যবহার করতে লাগবে না। এখন আমি লবণ মাখিয়ে দেব মাছের মধ্যে ভালো করে, যাতে মাছের মধ্যে ভেতরটাতে লবণটা ঢোকে। বন্ধুরা, এখানে আমি খুব ভালোভাবে লবণ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এবার আমি আঁচটা ধরিয়ে নেব। আর আজকে কিন্তু তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে রেসিপিটা কিন্তু খুব দারুণ হবে। আর যে এই কাতলা মাছের রেজালা যে এত সহজভাবে বাড়িতে বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি ভালো লাগবে। এখানে আমি আঁচ ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর মাছটা ভাজার আগে এখন আমি পেঁয়াজটা সেদ্ধ করে নেব। আমার যতটা মাছ আছে সেরকম অনুযায়ী আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু সেদ্ধ করে পেস্ট করে দিলে মাছের স্বাদটা খুব ভালো হয়। কাতলা মাছের রেজালা বানালে কিন্তু এই পেঁয়াজটাকে সেদ্ধ করে পেস্ট করে দিলে মাছের গ্রেভিটা সুন্দর হয় আর স্বাদটাও খুব ভালো হয়। সেই জন্য তোমরা যতটা সম্ভব পারবে পেঁয়াজটা কিন্তু সেদ্ধ করেই দেবে। এটা কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এখানে পেঁয়াজটা সেদ্ধ হতে হতে এখন আমি কিছু পেস্ট বানিয়ে নেব। এইখানে আমি দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর দেব আদা, আর দেব রসুন। আমার যতটা মাছ আছে সেরকম অনুযায়ী কিন্তু আদা রসুন নিয়েছি। আর এইখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, আদাটা একটু কম রাখলেই হবে। এখন আমি এটাকে পেস্ট করে নেব। করে আমি এখানে জল দিয়ে দেব, এটা পেস্ট করে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই চুবড়ির মধ্যে আমি এটা ছেঁকে নেব পেঁয়াজটা। এখন আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব তেল। আর এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করা যাবে না, সাদা তেলেই রান্নাটা করতে হবে। সরষের তেলে করলে কিন্তু তাহলে এটা লাল হয়ে যাবে। আর কড়া এখন গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। এখানে তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এখানে মাছের পিসগুলো কিন্তু খুব বড় বড় রয়েছে, সেই জন্য কিন্তু আমি দুটো দুটো করে ভেজে নেব। আর এই মাছকে বেশি কিন্তু লাল করা যাবে না, হালকা ভাজা হলে এটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে মাছটা ভাজা হতে হতে আমি আর একটা পেস্ট করে নেব। এখানে কাতলা মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি 10 থেকে 12টা কাজু বাদাম নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত নিয়েছি 2 চামচ, আর চালমগজ নিয়েছি 2 চামচ। এটাকে আমি এখন একটু জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর কাতলা রেজালার এটাই কিন্তু মেন মশলা। আর কাতলা রেজালা যেহেতু একটু সাদা সাদা হয়, সেই জন্য কিন্তু এই 3টে উপকরণ দিতেই লাগবে: কাজু বাদাম, পোস্ত আর চালমগজ। এটাকে এখন আমি একটু জল দিয়ে রেখেছি। এটা জল দিয়ে এখন 2 মিনিট থাক, তারপর আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর এই মাছ কিন্তু বেশি পোড়া করে ভাজলে হবে না, আমি এইভাবে ভেজে নিয়েছি। এরমভাবেই কিন্তু সব মাছগুলো ভাজতে হবে। আর এটা আমার একটু লাল হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছ ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর কড়ার মধ্যে কিন্তু তেল রয়েছে। আর এখানে আমি এখন ফোড়ন দিয়ে দেবো। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, এখানে গোলমরিচ, আর এখানে 2টো দারচিনি। এটা এখন আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি গোটা মশলাগুলো। আর এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা এখন আমি দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। আগে থেকে সেদ্ধ ছিল, খুব একটা বেশি ভাজতে লাগবে না, তবু একটু আমি হালকা করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে।
বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন আমি আগে থেকে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এটাও এখন দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আর এইখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু এটা বেশি ছিটকোয় না। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আদা, রসুন আর পেঁয়াজের যে ভাজাটা বসিয়েছিলাম ওটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর সাইড থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি এখানে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আর এই এখন যখন মশলাটা তোমরা করবে তখন কিন্তু একদম লো আঁচে করতে হবে। এখানে একদম আমার আঁচ একদম কম জ্বলছে, দিক দিক করে জ্বলছে। আর তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, লো করে দেবে একদম, নালে কিন্তু তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে না। আর তখন কিন্তু মাছটা রেজালাটাও কিন্তু কাতলা মাছের যে রেজালাটা খেতেও কিন্তু ভালো লাগবে না। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো কাজু, আর রয়েছে এখানে পোস্ত, আর রয়েছে চালমগজ। এটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম এটা এখন আমি এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। বন্ধুরা এখানে সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, টক দই। এটা এখন এই মশলার মধ্যে দিয়ে দেব হবে, নালে কিন্তু দইটা কেটে যেতে পারে। আর প্রথমে কিন্তু দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি জল দিয়ে, না ফাটিয়ে নিলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা দইটা যখন ব্যবহার করবে একটু আগে ফাটিয়ে নেবে। বন্ধুরা এখানে আমার মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে, যেহেতু দই দেওয়া হয়েছে ব্যালেন্সটা খুব ভালো যায়। হালকা চিনি দিয়ে দিলে, তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি যে দইটা ফেটিয়েছিলাম সেই দইটারই গ্লাস থেকে আমি ধুয়ে নিয়েছি জলটা, সেই জলটা এখন আমি দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারে গ্রেভিটা একটু ফুটলে তারপর আমি এতে মাছটা দিয়ে দেব। আগে থেকে কিন্তু মাছটা দেওয়া যাবে না, এখন কিন্তু ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে কিন্তু আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব মাছ। মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেব। হালকা করে এরকম ভাবে নেড়ে দেব। এখানে কিন্তু আমার কাতলা রেজালা দেখতে কত সুন্দর লাগছে, পুরো বড় বড় রেস্তোরাঁতে যেরকম হয় পুরো সেই রকমই লাগছে দেখতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে এখানে আমি দেব একটু গরম মশলা। আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি হাফ চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য। এইবারে কিন্তু আমি এটা একটু উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব। উপর থেকে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। আমার কিন্তু কাতলা রেজালা একদম বানানো রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। এবার আমি এখন নামিয়ে নিচ্ছি। আর দেওয়ার হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। এই কাতলা রেজালা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু বাড়িতে থাকা এই উপকরণগুলো দিয়েই তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে এইরকম খুব সুন্দর সুস্বাদু এই কাতলা রেজালা। আর এই কাতলা রেজালা কিন্তু ফ্রাইড রাইস, পোলাও বা ভাত সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়। আর এর টেস্ট মানে যে বানিয়ে খাবে সেই বুঝবে কতটা সুন্দর হয়। তাই তোমাদেরকে বলছি তোমরা একবার বানিয়ে দেখো, একবার খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাও যে কতটা সুন্দর হয়েছে এই কাতলা রেজালা।
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু আমার পাশে আছো বলেই আমি কিন্তু অনেকটা এগিয়ে গেছি। আর কিছু হলে আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তোমাদের বলছি তাড়াতাড়ি কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও। আর তাহলে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।